কেমন হয় আমরা যদি একটা ভার্চুয়াল সার্ভিস বিক্রি করি, লাইক আমাদের মিউজিক কম্পোজিশন, ওয়েব ডিজাইন, লগো ডিজাইন, এগুলো আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সব কিছুই বিক্রি করতে পারবো। ঠিক এরকম একটা বাটন থাকবে, অ্যাড টু কার্ট। এখানে কোনো কোয়ান্টিটি বাড়াতে পারবো না, একটা সার্ভিসে কিনবে, সার্ভিসের নাম দেওয়া থাকবে এবং তার ইমেজ এবং পাশে তার এই সার্ভিসটা কত টাকা লাগবে, অ্যাড টু কার্টে চলে যাবে বাই ডিফল্ট। সো এইভাবে আমরা একটা ডিজাইন আজকে তৈরি করে দেখাবো। হুকমার্সে চলে যাব, হুকমার্স থেকে প্রোডাক্টের ভিতরে আমি অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে চলে যাওয়ার পর এখানে যেহেতু আমি প্রোডাক্টের একটা নাম দেব, সো আমি দিতে পারি মিউজিক কম্পোজিশন সার্ভিস। সো মিউজিক কম্পোজিশন সার্ভিস দিলাম। দেওয়ার পরে এখানে প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন দিলাম আমি, লাইক এই যে শর্ট না, এটা হচ্ছে লং একটা ডেসক্রিপশন দিলাম। সো এখানে দিলাম। তারপরে আমরা হাতের এখানে নিচে আসব, নিচে এসে কি করতে পারি, সিম্পল প্রোডাক্টেই থাকবে বাই ডিফল্ট, আমরা ভার্চুয়াল দিব। ভার্চুয়াল দেওয়ার পর আমরা এখানে একটা প্রাইস দিব। সো এখানে একটা প্রাইস দিতে পারি, আমি টাকা হিসেবে দিচ্ছি, তো যেমন 12,000 টাকা রেগুলার প্রাইস, এটা 12,000 টাকা। এবং ইনভেন্টরিতে এসে আমি একটা দিতে পারি মিউজিক কম্পোজিশন সার্ভিস 0 দিতে পারি 2023। এটা যে কোনো একটা নামে দেওয়া যেতে পারে, MCS 2023। তারপরে স্টক ম্যানেজমেন্ট, এটার কোনো দরকার নাই, কারণ এই সার্ভিস স্টক শেষ হবে এরকমটা কিছুই না। ওকে, সো এরকম আমরা দিব না। নিচে এসে আমরা শুধু সোল্ড ইন্ডিভিজুয়ালি এইটা দেখাবো। এর কারণ হচ্ছে একটা মানুষ শুধুমাত্র একবার সে পারচেস করতে পারবে, এরকম প্যাকেজ সে একাধিক, অর্থাৎ একসাথে 10টা 15টা সে করতে পারবে না, অ্যাজ লাইক এটার মতো। এখানে দেখো, এখানে কিন্তু কোয়ান্টিটি বাড়ানোর মতো কোনো অপশন নাই। আমরা যদি আরেকটাতে যাই তাহলে দেখব একটু ভিতরে, আমাদের এই শপের ভিতরে যদি আমরা চলে যাই, ভার্চুয়াল প্রোডাক্ট থেকে আমরা একটু নিচে আসি, এখানে যদি আমরা দেখি তোমার অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা ভেরিয়েবল প্রোডাক্ট, একাধিক কেনার কিন্তু একটা অপশন আছে। এই যে এখানে একাধিকবার সে কিনতে পারতেছে, একসাথে অর্ডার করতে পারতেছে, বাট আমরা এটাতে এরকম দেখাবো। তো এর জন্য কি করতে হচ্ছে, আমাকে লিমিট পারচেস টু 1 আইটেম পার অর্ডার, এটা দিলাম। দেওয়ার পরে ঠিক আছে, দেন আমরা অ্যাডভান্সে যেতে পারি। অ্যাডভান্সে কিছু একটা নোট দেখাইতে পারি, লাইক দিস ইজ পারফেক্ট অর্ডার, দিস ইজ ডেমো অর্ডার, জাস্ট পারচেস করার সময় একটা নোট দেওয়া আর কি, ডেমো অর্ডার দিলাম। দেওয়ার পরে নিচে আসবো, নিচে এসে একটা শর্ট ডেসক্রিপশন আমরা দিব, এখানে দিতে পারি হালকা পাতলা একটা ডেসক্রিপশন আমরা লিখে দিলাম। আপাতত আমাদের কাজ এখানে শেষ। পরে আমরা এদিকে আসবো, এদিক থেকে আমরা প্রোডাক্টের একটা ইমেজ নেব। সো এই ইমেজটা আমাদের যদি থাকে তাহলে মিউজিক কম্পোজিশনের একটা প্রোডাক্ট আমরা এখানে রাখতে পারি। সো এরকমটা আমরা রাখলাম, একটা ইমেজ দিলাম। দেওয়ার পরে এটাকে সেট প্রোডাক্ট ইমেজ আপলোড দিলাম। তারপরে নিচে এসে একটা ক্যাটাগরি তৈরি করব। সো এই ক্যাটাগরিটা আমরা দিতে পারি, ক্যাটাগরির নাম দিতে পারি মিউজিক বা সার্ভিসেস লিখে, সার্ভিসেস লিখে অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলাম। দেওয়ার পরে এখানে ট্যাগ দিতে পারি সার্ভিসেস দিলাম, কয়েকটা ক্যাটাগরি এখানে অ্যাড করব। সো আপাতত এতটুকু কাজ আমাদের শেষ। পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমরা এটাকে একটু হোভার করে দেখব, গিয়ে দেখো এখানে সুন্দর করে লেখা আছে প্রোডাক্ট মিউজিক কম্পোজিশন সার্ভিস। এখানে সুন্দর করে দেওয়া আছে সার্ভিসের আন্ডারে মিউজিক কম্পোজিশন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটার একটা কস্ট আছে এককালীন, এটা শর্ট ডেসক্রিপশন আছে, অ্যাড টু কার্ড আছে, উইস্ট কার্ড আছে, এসকিউটা আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, এবং নিচে ডেসক্রিপশন আছে এবং একটা ইমেজ আছে। ওকে, সো এইভাবে আমরা কিন্তু ইচ্ছে করলে শুধুমাত্র মিউজিক কম্পোজিশন না, স্কাইপের সেশন করতে পারি, গুগল মিটের সেশন বিক্রি করতে পারি। আমরা ফ্রিল্যান্সিংয়ে যে প্ল্যাটফর্ম আছে, ওয়েব ডিজাইন, লগো ডিজাইন, এগুলো কিন্তু আমরা এইভাবে বিক্রি করতে পারি। লাইক অ্যাড টু কার্ডে যাব, অ্যাড টু কার্টে যাওয়ার পর আমরা রিলোড দিয়ে আমরা এখানে দেখো চলে আসছে, জাস্ট প্রসেস টু চেক আউটে চলে যাব। দেন ওইখানে অবশ্যই শিপিংয়ের বিষয়টা হচ্ছে পরের ধাপে আমরা ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ টু অ্যাডে গেলাম। এখানে কিন্তু কোনো শিপিং নাই, কারণ শিপিং না থাকার একটাই কারণ হচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট।
এটা ভার্চুয়াল প্রোডাক্ট শিপমেন্ট করতে হয় না। ওকে, ভার্চুয়াল প্রোডাক্ট কেউ অর্ডার করলো, কিনলো, তাকে লিঙ্ক পাঠিয়ে দিলাম, এটাই হচ্ছে ভার্চুয়াল। জাস্ট কন্টিনিউ টু পে দিলেই আমাদের কাজটা শেষ।